আসসালামু আলাইকুম স্যামসাং। আপনারা যারা স্যামসাং এর ফ্যান, হ্যাঁ বন্ধুরা, স্যামসাং একটি আল্ট্রা স্লিমেস্ট ফোন বের করে দিল, যে ফোনটির নাম রেখেছে স্যামসাং S25 এডস, যার থিকনেস এতটা পাতলা করেছে যা অনেকটা বলা বাহুল্য। কেননা এর থিকনেস করেছে শুধুমাত্র 5.8 mm, শুধুমাত্র 163 গ্রাম এর ওয়েট। সো ভাবতেই পারছেন যে কতটা স্লিম ফোন বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, চলুন এই ফোনটি শুধু স্লিম বানালো না, কত প্রাইজে লঞ্চ করলো, অ্যান্ড ফোনটির মধ্যে আরও কী কী রয়েছে, আসলে এই প্রাইজে এই ফোনটি কেমন হবে, এই প্রাইজে এই ফোনটি ওভার প্রাইজ হবে না তো? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জানতে চলেছি। প্রথমে এই ফোনটির আমরা যদি ওয়েট বলি তাহলে 163 গ্রামের ওয়েট থাকছে, অ্যান্ড 5.8 mm এর থিকনেস, যা একটি টাইটানিয়াম ফ্রেম, যা S25 আল্ট্রার মতোই মজবুত একটি ফ্রেম, বাট এর থেকে অনেক একটি চিকন পাতলা ফোন, যা হাতে নিয়ে এক্সপেন্স অনেক আলাদা লেভেলে আসবে। অ্যান্ড একেবারে পুরো ফ্ল্যাট ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড, শুধুমাত্র এডসগুলো হালকা করে কাপ রয়েছে। ব্যাক সাইডে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস 2, অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে গোরিলা গ্লাস সিনামিক 2, যেখানে সিটাই পুট রয়েছে USB 3.2 Gen 1, অ্যান্ড IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা ফোনটিকে আমরা যদি চারিদিক দিয়ে বিচার করে দেখি, হ্যাঁ ফোনটি অনেক শক্তিশালী, ড্যামেজ প্রুফ, বেশ ভালোই শক্তিশালী ফ্ল্যাগশিপ কিলার ফোন। ডিজাইন এখানে বেস্টই রয়েছে। ফোনটির কালার থাকছে দুটি, যা টাইটানিয়াম জেড ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার। গ্যাস ডিসপ্লে, হ্যাঁ এখানে রয়েছে 6.7 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যে 120 হার্জের LTPO ডিসপ্লে, যেখানে কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, 514 PPI ডেনসিটি রয়েছে, 26 ইউনিট পিক ব্রাইটনেস, 810 সাপোর্ট, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। হ্যাঁ ডিসপ্লে ওভারঅল শার্পনেস, ডিটেল, পাঞ্চি ভাব রয়েছে, পাঞ্চি কালার রয়েছে। ডিসপ্লে ওভারঅল এনাফ রয়েছে, ডিসপ্লে অনেক বেটার রয়েছে, অ্যান্ড স্টিরিও স্পিকার রয়েছে এখানে। যেহেতু লাইট ওয়েট ফোন, মুভি দেখতে দেখতে যদি আপনার মুখের উপরে পড়েও যায় না, তারপরে কিন্তু অতটাও বেশি লাগবে না। হ্যাঁ এখানে হ্যাপটিক ফিডব্যাক অনেক বেট রয়েছে। হ্যাঁ এটি স্যামসাংয়ের ফোন, লাইক ইট। যদি পারফরমেন্স কথা বলি তাহলে এখানে পারফরমেন্স কিং স্ন্যাপড্রাগন 8 লাইট রয়েছে, যেখানে LPDDR5S রয়েছে, অ্যান্ড UFS 4.0 রয়েছে, 12GB র্যাম, 256GB অ্যান্ড 512GB রয়েছে স্টোরেজ। তবে এটি একটি 3 nanometer চিপসেট, যার অ্যান্ড্রয়েড দেখুন মোটামুটি 21 লাখের মতো আসছে, যার গিগ ব্যাস ও দেখতেই পারছেন। তবে BGMI, এখানে গ্রাফিক্স মোড রয়েছে, আল্ট্রা HDR প্লাস আল্ট্রাতে 40 FPS পেয়ে যাবেন, স্মুথ এক্সট্রিমে 90 FPS পেয়ে যাবেন, COD মোবাইল। এখানে ম্যাক্সিমাম স্পেস 60 FPS পেয়ে যাবেন, অ্যান্ড মিডিয়াম আল্ট্রাতে 120 FPS পেয়ে যাবেন, অ্যান্ড হাই সেট 60 FPS পেয়ে যাবেন, অ্যান্ড জেনসিন ইম্প্যাক্ট এখানে পেয়ে যাবেন 60 FPS, অ্যান্ড COD অর্জন এখানে পেয়ে যাবেন আনক্যাপ FPS। তবে গ্রেট লিজেন্ড এখানে পেয়ে যাবেন আল্ট্রা হাই 30 FPS ফেম জেনারেশন। ফোনটা যেহেতু পাতলা বানিয়েছে, সেই কারণে ফোনটি কি বেশি গরম হবে না তো? ফোনটিতে তারা হিটসিং কেমনভাবে লাগালো, যেহেতু ফোনটি পাতলা বানিয়েছে তার জন্য ব্যাটারিও অনেক কম করেছে, 39 mAh ব্যাটারি দিয়েছে, অ্যান্ড ফোনটি প্রাইস রেখেছে 1,10,000। ও মাই গড, প্রাইস আমাদের হিসাবে অনেকটা বেশি রেখেছে। যেখানে পারফরমেন্স ডিসপ্লে ফোনটি মজবুত, হ্যাঁ এখানে ঠিক আছে, বাট পারফরমেন্সে আপনি যখন লং টাইম গেম খেলবেন না, ফোনটি আমার মনে হয় যে একটু বেশি গরম হবে। কেননা যেহেতু ফোনটি পাতলা বানিয়েছে, সেই কারণে কিন্তু এর মধ্যে হিটসিংও অনেকটাই কম করা হয়েছে। সফটওয়্যার এখানে স্যামসাংয়ের One UI রয়েছে, যা 7.0 অ্যান্ড্রয়েড 15-তে কাজ করে, যা আপনারা One UI সম্পর্কে অবশ্যই ধারণা রয়েছে। অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে একটি ভালো ওয়াইস। তবে এখানে 7 বছরের সিকিউরিটি আপডেট অ্যান্ড 7 বছরের সফটওয়্যার আপডেট রয়েছে। S25 সিরিজে যে AI ফিচারগুলো রয়েছে, এখানে সবগুলোই এই AI ফিচারগুলো রয়েছে। তবে ক্যামেরা ব্যাক সাইড এখানে রয়েছে 200 মেগাপিক্সেল, যা S25 আল্ট্রা এর মতোই রয়েছে, অ্যান্ড 12 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড। এখানে কোনো টেলিফটো লেন্স দেওয়া হয়নি, অ্যান্ড ফ্রন্ট সাইডেও 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তবে ব্যাক সাইডে 8K 30 FPS শুট করতে পারবেন, অ্যান্ড 4K 30-60 FPS শুট করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে। তবে ফটোগুলো দেখুন, এখানে বেশি শার্পনেস ফটো তুলেছে, বেশ ডিটেলিং ক্যাপচার করেছে। এখানে অন্য ফোনের মতো একটু ওভার স্যাচুরেট বা ওভার ব্যালেন্স বা ওভার শার্পনেস এইরকম কিছু করে না, একটু ব্যালেন্স করে করেছে। তবে নর্মাল মোড অ্যান্ড আল্ট্রাওয়াইডের মতো দেখতেই পারছেন, অ্যান্ড সেলফিটাও কিছু স্যাম্পল দেখতে পারছেন। তবে 4K 30 FPS ভিডিও শুটও দেখতে পারছেন। সব মিলিয়ে যদি ফটোগ্রাফির কথা বলি, তাহলে ফটোগ্রাফিতে এই ফোনটি কিন্তু অতটাও ভালো না, অন্য আদার ফ্ল্যাগশিপের মতোই মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তবে এখানে লো লাইটে বেশ স্ট্রাগল করে, তবে লো লাইটে পোর্ট্রেট মোডে অনেক নয়েজ ক্যাপচার করে, অ্যান্ড ডে লাইটে কম বেশি নয়েজ ক্যাপচার করে। অতএব এটি নো ফটোগ্রাফি, নো গেমার লাভার, এটি শুধুমাত্র নর্মাল ইউজার জন্য ফোন। সো 1,10,000 দিয়ে ফোন কিনছেন, যেখানে টেলিফটো লেন্স নেই, এটা কি করে সম্ভব ভাই? তবে আধার ফ্ল্যাগশিপের দিকে যদি তাকাই, তাহলে এখানে ব্যাটারি অনেক কম করা হয়েছে, কেননা এখন অন্যান্য ফ্ল্যাগশিপে 6000-এর ওপরে ব্যাটারি দিচ্ছে, যেখানে এই ফোনটিতে ব্যাটারি দিচ্ছে 39 mAh, আবার 25 ফাস্ট চার্জার।
এই ফোনটি লঞ্চ করেছে 1,10,000-এ। তবে বাংলাদেশে এই ফোনটি যেতে যেতে 1,30,000-এর উপরে পড়ে যাবে। সব মিলে এই ফোনটি আপনাদের এই প্রাইজে কেমন লেগেছে? আপনাদের কি ওভার প্রাইজ মনে হয়েছে? যদি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন।